হ্যালো, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। যদিও গলাটা একটু ভাঙা। তারপরেও ভাবলাম যেহেতু শুক্রবার ব্লগ আপলোড দেওয়ার কথা, মেকআপ টিউটোরিয়াল। তো ভাঙা গলা নিয়েই আমাকে ভয়েস দিতে হবে, কিচ্ছু করার নেই। তো এটা হচ্ছে মায়ের শাড়ি সিরিজের ২য় ভিডিও। এখানে আমি আমার শাশুড়ি মায়ের একটা শাড়ি পরেছি। যেহেতু মায়ের শাড়ি এই পর্বগুলো মায়েদের শাড়ি দিয়েই করা হবে, ভাবলাম আমি একদিন আম্মুর শাড়ি পরবো, একদিন শাশুড়ি মায়ের শাড়ি পরবো। তো এই শাড়িটা অনেক পুরনো, আর আমি চেষ্টা করছি তাদের অনেক আগের যে শাড়িগুলো আছে সেগুলোই পরতে, যাতে আমি যেহেতু স্মৃতি ধরে রাখার জন্য এই ভিডিওগুলো করছি, সেক্ষেত্রে আমি একটু পুরনো শাড়িতে ফোকাস করছি। বর্তমানে যে শাড়িগুলো সবার কম বেশি আছে সেগুলো তো আসলে খুবই কমন। তো যাই হোক, বেশি কথা না বলি স্কিন কেয়ার শুরু করলাম। মেকআপের আগে স্কিন কেয়ার তো মাস্ট। প্রপার স্কিন কেয়ার করে মেকআপ করলে মেকআপটা খুব সুন্দর বসে। এরপরে আমি একটা প্রাইমার ইউজ করে নিলাম আমার স্কিন টাইপ অনুযায়ী আর কি। তারপর যেহেতু আমার চোখের নিচে হালকা ডার্ক সার্কেল পড়েছে রাত জাগি, সেজন্য তো সেটাকে কভার করার জন্য একটা অরেঞ্জ কারেক্টার ইউজ করছি। খুব সামান্য প্রোডাক্ট ইউজ করছি, কারণ খুব একটা ডার্ক সার্কেল আমার নেই বা ফেসে অন্য কোনো স্পট নেই, তাই ঢাকার ঝামেলা আর রইল না। তো এরপরে আমি ফাউন্ডেশনে চলে যাচ্ছি। এই ফাউন্ডেশনটা W7-এর ফাউন্ডেশন, যেটা আমি সবসময় ইউজ করি এবং আমার খুব পছন্দের একটা ফাউন্ডেশন। যেহেতু আমি লাইট কভারেজের ফাউন্ডেশন পছন্দ করি, সেক্ষেত্রে এই ফাউন্ডেশনটা আমার জন্য একদম পারফেক্ট। আর এই শেডটা ক্যামেরায় কেন জানি না খুব লাইট দেখাচ্ছে, বাট বাস্তবে এটা একদমই আমার স্কিন টোন সেম, মানে একদম লাইট শেডের ফাউন্ডেশন আমার পছন্দ না। তো ফাউন্ডেশন ব্লেন্ড করে চলে আসলাম। এরপরে আমি আমার আন্ডার আই, নোজ এরিয়া, কপাল এবং থুতনিতে একটু হাইলাইটার ইউজ করে নিয়েছি, একটু লাইট শেডের, ভূতের মতো দেখাচ্ছে। আজকে আমি চেষ্টা করব খুব সিম্পল একটা মেকআপ করতে, যেটা যে কেউ সহজে আপনারা যে কোনো পার্টি মেকআপ হিসেবে বা ওয়েডিং গেস্ট মেকআপ হিসেবে ক্যারি করতে পারেন। এরপরে আমি একটা লিকুইড ব্লাশ ইউজ করছি। আমি জানি না কার কী পছন্দ, বাট ব্লাশ আমার খুবই পছন্দ, তাই আমি লিকুইড ব্লাশ, পাউডার ব্লাশ দুটো ইউজ করি। আর লিকুইড ব্লাশ ইউজ করলে স্কিনটা ভিতর থেকে ন্যাচারালি পিঙ্কিশ লাগে, একটু দেখতে ভালো লাগে। তো এরপরে আমি আমার আন্ডার আইতে একটা পাউডার দিয়ে সেট করে নিচ্ছি। এটা একটা লুজ পাউডার। আন্ডার আই এবং যে যে অংশগুলোতে আমি কনসিলার ইউজ করেছি সেই অংশগুলো আমি আর কি চেষ্টা করছি সেট করে নিতে। গলা ব্যথায় কথা জড়িয়ে যাচ্ছে, যাই হোক। এরপরে আমি আইব্রোতে চলে যাচ্ছি। আইব্রোটা আমি খুব সিম্পলি করি। আমার আইব্রো খুব একটা ড্রামাটিক পছন্দ না, আর যেহেতু আমি আইব্রো প্লাক করি না, সেক্ষেত্রে আমি চেষ্টা করি একটা ন্যাচারাল রাখতে, কারণ অলরেডি এটা যথেষ্ট মোটা। ব্যাস, চলে আসলাম আইব্রো কমপ্লিট করে। এরপরে আমি আমার আইলিডটা আই মেকআপের জন্য প্রিপেয়ার করে নিচ্ছি, এবং পাশাপাশি আমি যে আইব্রোটা আর্ট করলাম সেটাকেও একটু শেপ দিয়ে নিচ্ছি আর কি। এবার আই মেকআপে চলে যাওয়ার আগে আমি আমার আন্ডার আইতে একটু লুজ পাউডার দিয়ে নিচ্ছি, যাতে ফল আউট হলে সেটা ছেড়ে ফেলা যায়। আর আই লিডে যে কনসিলারটা ইউজ করেছি সেটাও পাউডার দিয়ে সেট করে নিচ্ছি আর কি। তো এরপর আমি একটা ব্রাউন শেড নিলাম, ডার্ক ব্রাউন শেড নিলাম। আমার কেন জানি না এই ডার্ক ব্রাউনের আই লুকগুলো বেশি ভালো লাগে, এবং এটা মোস্ট অফ দ্য টাইমই আমি করি। তো আমি একটু ব্রাউনিশ টোনগুলো ইউজ করছি, এবং আমি আমার শাড়ির কালারের কাছাকাছি একটা কালার আনার চেষ্টা করছি আর কি। আজকে ভাবছি একটা কাট ক্রিজ করব, বাট এখানে একটা টুইস্ট আছে। সেটা হচ্ছে আমি দুইটা পদ্ধতিতে কাট ক্রিজ করব, দুই চোখে দুইভাবে করব, বাট দেখতে সেম লাগবে। তো এই হচ্ছে ব্যাপার।
ক্রিজে একটা লাইট শেড দিয়ে, আউটার কর্নার একটা ডার্ক শেড দিয়ে ভালো করে ব্লেন্ড করে নিয়েছি। এবার আমি একটু কনসিলার নিয়ে একটা কনসিলার ব্রাশে সেটাকে দিয়ে কাট ক্রিজ করছি। নর্মালি আমি এভাবে কাট ক্রিজ করি না, যদিও এটাই কাট ক্রিজের প্রপার নিয়ম, বাট আমি একটু ফাঁকিবাজি করি। কীভাবে ফাঁকিবাজি করি সেটা আপনারা আমার পরের চেখে দেখবেন। সত্যি কথা বলতে ক্যামেরা অন করে মেকআপ করা একটু কঠিন, যা বুঝলাম আর কি। বাস্তবের থেকে অনেক কম সময়ে করা যায়, বাট ক্যামেরায় করতে গেলে দেখা যায় আপনার মেকআপেও কনসেন্ট্রেশন রাখতে হবে, প্লাস ক্যামেরায়ও একটু টাফ হয়ে যায় আর কি আমার জন্য। যেহেতু আমি নতুন নতুন রেকর্ড করি, ফিল্ম করি, সেক্ষেত্রে আমার জন্য একটু টাফ হয়ে যায়। আশা করি আস্তে আস্তে ইউজ টু হয়ে যাব। এরপরে আমি আমার পছন্দের একটা শিমার শেড নিয়ে নিলাম। এটা সিলভারিশ টাইপের, সিলভার গোল্ডেন মিক্সড একটা কালার, খুবই সুন্দর একটা শেড। আর এত পিগমেন্টেড এই শ্যাডোগুলো। আমি একটা ব্রাশ দিয়ে অ্যাপ্লাই করে নিচ্ছি যাতে খুব প্রিসাইজ হয়, যেহেতু কাট পিস করেছি। তারপর আমি একটু আঙুল দিয়ে ব্লেন্ড করে নিলাম, কারণ যতই ব্রাশ ইউজ করেন আপনার শিমার শেড বসানোর জন্য আঙুল দিয়ে বসানোর থেকে ভালো কোনো অপশন হয় না। আর ব্রাশে এত সুন্দর পিগমেন্টেশন আপনি পাবেন না, সত্যি কথা বলতে। এরপর আমি আমার আউটার কর্নারটা আবার একটু ডার্ক করে নিচ্ছি। এরপরে আমি ফাঁকিবাজি সিস্টেমে চলে যাচ্ছি। এবার দেখতে পাবেন আমি কিভাবে ইউজুয়ালি কাট পিসের মেকআপগুলো ফাঁকিবাজি ওয়েতে করে থাকি আর কি। প্রথমেই বলে নিচ্ছি, আমি কোনো প্রফেশনাল মেকআপ আর্টিস্ট না, আমি কোনো কোর্স করিনি, আমি ইউটিউব দেখে শিখেছি। নিজের উপর, বোনের উপর, হিরোর উপর অ্যাপ্লাই করে করে ঘাটতে ঘাটতে একটু ইমপ্রুভ হচ্ছে আর কি। তো এখানেও আমি আগের মতোই ব্লেন্ড করে নিচ্ছি আমার আউটার কর্নার এবং ক্রিজ লাইন। তো এবার জাস্ট আমি কনসিলার দিয়ে আমার কাট ক্রিজটা না করে সরাসরি আঙুল দিয়ে করছি। এটা কাইন্ড অফ কাট ক্রিজের মতোই লাগে, দেখতে ভালোই লাগে, মানে বোঝা যায় না যে এত কম এফোর্ট দিয়ে এটা করা হয়েছে আর কি। এরপর আমি দুটো চোখে একটু সমান করে নিচ্ছি, যেহেতু দুইটা চোখ আমি দুইবার করেছি। নর্মালি আমি যেভাবে করি দুই চোখে আমি একবারে আই মেকআপ করি, যাতে দুইটা সেম হয়, যেহেতু আমি এক্সপার্ট না। বাট আলাদা আলাদা করতে গেলে একটু ভয় কাজ করে আর কি। তো এই তো আমি ভালো করে ব্লেন্ড করে নিয়েছি, আমার মনে হয় এবার অনেকটা কাছাকাছি এসেছে। এরপরে আমি একটা লাইনার টেনে নিচ্ছি। ক্যামেরায় আইলাইনার দেওয়ার মতো কঠিন কাজ আর কিন্তু নাই। বাস্তবে আমি খুব দ্রুত আইলাইনার দিই, বাট আমি যখন এই ভিডিওটা দেখছিলাম তখন আমি ভাবছিলাম যে এত সময় কেন লাগছে। আসলে ক্যামেরায় সব কিছুই অনেক টাফ। বাকিটা আমি অফ ক্যামেরায় করে আসছি, অন ক্যামেরায় করতে গেলে এই ভিডিও বিশাল বড় হয়ে যেত। আর বেশি ফাস্ট ফরওয়ার্ড করে দিলে দেখা যায় দেখতে অসুবিধা হয়, চোখে লাগে। এরপরে আমি আমার আন্ডার আইয়ের পাউডারটা ছেড়ে ফেলে দিলাম। দেন হচ্ছে আমি আমার লোয়ার ল্যাশ লাইনে মেকআপ করে নেব। এখানে হচ্ছে আমি উপরে যে ডার্ক ব্রাউন শেডটা দিয়েছিলাম ক্রিজে, সেটাকেই ব্লেন্ড করে নিয়েছি এবং একটা নোট কাজল অ্যাপ্লাই করব। ব্যাস, দেন মাস্কারা দিয়ে আমার আই মেকআপ কমপ্লিট। আচ্ছা, নর্মালি মাস্কারা দিতে গেলে মুখ হা হয়ে যায়, বাট ক্যামেরার সামনে ছিল দেখে আমি অনেক কষ্টে নিজেকে কন্ট্রোল করলাম আর কি। তো এরপরে আমি বাকি ফেস মেকআপটা কমপ্লিট করব। একটু ব্রোঞ্জিং করে নেবো আমার ফেসটা, যেহেতু একদম ফ্ল্যাট লাগছিল আর কি। এরপরে আমি ব্লাশ ইউজ করব। হয়েছে বাবা, থাম। ব্লাশ ইউজ করতে গেলে থামাথামি নেই। তারপর আমার ব্রঞ্জিং এনেছি, একটু পাউডার দিয়ে একটু হাইলাইট করে নিয়েছি জায়গাটা, নিচে যদি কোনো ব্রঞ্জার লেগে যায় সেটা যাতে ঝেড়ে ফেলা যায় আর কি। তো এরপর আমি লিপ লাইনারে চলে গেলাম। এখানে আমি একটা ব্রাউন লিপ কম্বো ট্রাই করেছি। এই লিপ কম্বোটার আলাদা একটা টিউটোরিয়াল বা রিভিউ যেটাই বলেন সেটা আপনাদেরকে দেবো, যে কোন কোন লিপস্টিক লিপ লাইনার আপনারা কম্বো করে ইউজ করলে কোন ধরনের লুক হতে পারে, এরকম একটা ভিডিও আমি চেষ্টা করবো আপনাদের। আর এই লিপ লাইনারটা এত ভালো,
এরপরে আমি আইম্যাজিকের বিউটি গ্লেস্টের ডার্ক ব্রাউন শেডটা ইউজ করছি। খুব ফেমাস একটা শেড, 118। বাট ফর্মুলাটা আমার ভালো লাগেনি। এমনিতেও আমার ম্যাট লিপস্টিক নিয়ে অনেক খুঁতখুঁতে আমার কাছে সেমি ম্যাট লিপস্টিক ভালো লাগে, যেহেতু আমার লিপস এক্সট্রিম ড্রাই। এরপরে আমি আরেকটা ডার্ক শেডের লিপ লাইনার দিয়ে আরেকটু ড্র করে নিলাম, যেহেতু একদমই লিপ লাইনার আর লিপস্টিকের শেড মিলে গিয়েছিল আগেরটা, তাই। সবশেষে আমি সেটিং স্প্রে দিয়ে পুরো মেকআপটা সেট করে নিচ্ছি। সেটিং স্প্রে দিয়ে তারপরে আমি হাইলাইটার লাগাবো। হাইলাইটারটা সেটিং স্প্রে শুকানোর কিছুক্ষণ আগে লাগালে আর কি পিগমেন্টেশনটা ভালো বসে, তো সেজন্য হাইলাইটারটা আমি এখন লাগাবো। আরেকটা বিষয় হচ্ছে, আমি গলায় মেকআপ করিনি, কারণ যেহেতু আমি হিজাব পরবো আর এই মেকআপটা আমি একটু পরে তুলে ফেলবো, যেহেতু আমি কোথাও যাচ্ছি না, তাই অযথা আমি আর গলায় মেকআপ করিনি। এই তো এরপরে আমি হাইলাইটার লাগালাম। হাইলাইটার আমার খুব একটা পছন্দ না, তবে কিছু কিছু লোকের সাথে হাইলাইটার যায় দরকার আর কি, তো ভালোই লাগে আর কি। ব্যাস, মেকআপ মোটামুটি শেষ, চলে আসতেছি হিজাব পরে। আজকে আমি খুব ইজি ওয়েতে একটা হিজাব পরেছি, বাট দেখতে ভালোই লাগছে। আমার মনে হচ্ছে না, দেখে মনে হবে যে এটা এত ইজি পরা। হিজাবের টিউটোরিয়ালটা আমি আলাদাভাবে পোস্ট করব। এই তো আমি রেডি, একটু শাড়ির সাথে ম্যাচিং করে, ব্লাউজের সাথে ম্যাচিং করে গোল্ডেন কালার চুড়ি পরেছি আজকে, যদিও গোল্ডেন কালার চুড়ি আমার খুব কম পরা হয়। তো এই হচ্ছে শাড়িটা, খুব সিম্পল একটা শাড়ি, বাট আগের দিনের শাড়িগুলোর মধ্যে অনেক ব্যাপার ছিল, যেটা আমার মনে হয় যেটা এখনকার শাড়িতে আসলে খুঁজে পাওয়া যাবে না, কেন জানি না, মানে ভালো লাগে আমার খুব আগের ওই ট্রেন্ডগুলো আর কি। তো এই হচ্ছে আমার ফাইনাল লুক। মাথায় একটু কাপড় দিলাম, যেহেতু শাশুড়ির শাড়ি পরেছি, বউ একটা ভাব চলে আসছে। তো কেমন লেগেছে জানাতে পারেন। আমি যেহেতু একদমই মেকআপে বিগিনার, ভুলভ্রান্তি থাকতে পারে, আশা করি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আর আমার কাছে আমার মেকআপের ফিনিশিং ভালো লাগে, তবে আমি আরও বেটার করার ট্রাই করছি। আপনারা জানাবেন আপনাদের কেমন লেগেছে এবং আর কি আমার ইমপ্রুভ করা দরকার। আজকে এই পর্যন্তই, আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে, নতুন কোনো শাড়িতে কিংবা মেকআপ লুকে। আল্লাহ হাফেজ।